আমি ডক্টর খাসুগিরের কাছে বাড়তে দেখাচ্ছি 2011 সাল থেকে। প্রথমে আমি এলভিন রোডে দেখাতাম, গত কয়েক বছর সল্ট থেকে দেখাচ্ছি। আমার প্রবলেম ছিল এন্ডোমেট্রিয়াসিস। আমি ডক্টর গৌতম খাসুগিরের কাছে অসম্ভব কৃতজ্ঞ, কারণ যখন আমার এন্ডোমেট্রিয়াসিস ধরা পড়েছিল আমি 2-3 জায়গায় দেখিয়েছিলাম, কনসাল্ট করেছিলাম। তারা সবাই বলেছিলেন যে ল্যাব করতে হবে, ল্যাপারোস্কোপি করতে হবে, একটা অপারেশনের মধ্যে দিয়ে যেতে হবে। তখন আমার আরো কম বয়স ছিল, একটা অপারেশনে ভয় পেয়েছিলাম এবং সবাই বলেছিলেন অপারেশনে সারবে এমন কোনো কথা নেই, এটা আবার ফিরে আসবে। তখন ভয় পেয়েছিলাম, সবাই ভয় দেখিয়েছিলেন এই রোগটা নিয়ে। কিন্তু ডক্টর খাসুগিরের কাছে আসার পর তিনি একটাই ভরসা দিয়েছিলেন এবং অপারেশনের কথা একবারও উচ্চারণ করেননি, মেডিকেশনের মধ্যে দিয়েই যাওয়ার কথা বলেছিলেন। এবং সেই থেকে 2011 থেকে আজকে 2025 এত বছরের মধ্যে আমার কোনো অপারেশনের মধ্যে দিয়ে যেতে হয়নি, মেডিকেশনের মধ্যে দিয়ে আছে। কখনো মেডিকেশন স্টপ হয়েছে, আবার কখনো শুরু হয়েছে। হয়েছে এই রোগের যা সাইড এফেক্ট, এই রোগের যা সিমটম সেটা হয়েছে, কিন্তু সেটা ম্যানেজেবল। যখনই এসেছি ভরসাই পেয়েছি, কখনো কোনো ভয় পাইনি। একজন ডাক্তারের কাছে যেটা পেশেন্ট আশা করে, ভরসা, সেটা উনি দিয়েছেন। এবং যে কোনো সময় যে কোনো সমস্যায় এসেছি, বাড়িতে সবার কাছে সাহায্য পেয়েছি। উনি একই ছাদের তলায় ব্লাড টেস্ট থেকে শুরু করে ইউএসজি, উনি ইউএসজিও তিনি করেন, তিনি আজকে বহু বছর ধরে আবার ইউএসজি করছেন। সেখান থেকে প্রত্যেকটা স্টেপেই আমি বাড়ির কাছে অসম্ভব সাহায্য পেয়েছি এবং অনেককেই আমি রেফার করেছি, যে বিশেষ করে এন্ডোমেট্রিয়াসিস পেশেন্ট যারা আমার সহকর্মীরা, আমার বন্ধুরা, তাদেরকে অনেকেই এখানে পাঠিয়েছি। আমি খুবই খুবই হ্যাপি এবং খুবই খুশি এখানকার ট্রিটমেন্টে। ডক্টর খাসুগিরের কথা তো আমি কি বলবো, ওনার প্রতি কৃতজ্ঞতা ছাড়া আর কিছু বলেন। আগে যে টাইমটা লাগতো এই মেট্রোতে, তখন প্রচন্ড ভিড় হতো, প্রায় সারাদিন লেগে যেত। এখানে তো আমি অনেক ফার্স্টই দেখতে পাই সল্ট থেকে আসার পর, যেটুকু যা সময় লাগে ইউএসজি করতে, জল খেতে যেটুকু সময় লাগে, সেটা মানে ন্যাচারাল, সেটা তো টেস্টের জন্য যেটুকু সময় লাগে। আদারওয়াইজ তো ওয়েটিং টাইম অনেকটাই কমে গেছে। মানে আমার অন্তত আমি কিছু সমস্যা ফেস করি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ।